উগ্রবাদ এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে উগ্রপন্থী আর পলাতক ফ্যাসিবাদী শক্তি মিলে দেশের গণতন্ত্রকে কবর দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চরিত্র ধরে রাখতে উগ্রপন্থা প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তিনি। দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, নতুন বন্দোবস্তের নামে সময়ক্ষেপণ হলে জনমনে ভিন্ন বার্তা দেবে। রাজনৈতিক দলের সম্মানে আয়োজিত ইফতারে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন তারেক রহমান। ইমরুল আহসানের রিপোর্ট। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানে বুধবার ইফতারের আয়োজন করে বিএনপি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেয়া প্রায় সব দলই শরিক হয় ইফতারে। অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ঐক্য নষ্টের ষড়যন্ত্র চলছে মন্তব্য করে তারেক রহমান বলেন, মত পথের ভিন্নতা থাকলেও গণতন্ত্রের স্বার্থে সব দলকে এক থাকতে হবে। বলেন, ধরে রাখতে হবে দেশের মৌলিক চরিত্র। চরমপন্থা প্রতিরোধ করতে না পারলে দেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেন তিনি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী এবং পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে। অপরদিকে গণতান্ত্রিক বিশ্বে ইমেজ সংকটে পড়তে পারে বাংলাদেশ। দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চরিত্র সমুন্নত রাখতে চরমপন্থা এবং ধর্মীয় উগ্রবাদী অপশক্তিকে প্রতিহত করার পাশাপাশি গণহত্যাকারী পলাতক মাফিয়া চক্রকে যে কোনো মূল্যে বিচারের সম্মুখীন করার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা শক্তিশালী করাই হবে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের শক্তির আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে মন্তব্য করে অন্তর্বর্তী সরকারকে কেবল নির্বাচনী ব্যবস্থার সংস্কারের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয় সোচ্চার, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কোনো উপদেষ্টা, এমনকি দু একটি রাজনৈতিক দলকেও জাতীয় নির্বাচনের ব্যাপারে ইদানিং কিছুটা ভিন্ন স্বরে কথা বলতে শোনা যায়। আমরা মনে করি, জনপ্রত্যাশার প্রতি শ্রদ্ধা না দেখিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে গৌণ ইস্যুকে মুখ্য করে অকারণ সময় ক্ষেপণের চেষ্টা হলে সেটি জনমনে ভুল বার্তা পৌঁছবে। অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা এবং সরকারের কার্যক্রমের প্রতি জনগণের আস্থার সংকট সৃষ্টি হলে গণতন্ত্র প্রতিষ্ঠার করণের যাত্রাপথ বিপদ সংকুল হয়ে উঠতে বাধ্য। নারী নির্যাতন ও সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। নারীদেরকে নিরাপত্তাহীন রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব। সরকার, প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি কিংবা অন্য কোনো কাজে হয়তো বেশি মনোযোগী থাকার কারণে আমাদের মা বোন কন্যাদের নিরাপত্তা সংকটে পড়েছে কিনা এই বিষয়টি গভীরভাবে ভাবার প্রয়োজন রয়েছে। ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। ইমরুল আহসান, NTV নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট।